আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? পাট চাষে আমরা ডারসবান বা মার্শাল নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকের পর্বে আমরা কথা বলবো কার্টা 50 এসপি নিয়ে। এই ওষুধটি একটু আলাদা। এটি গুঁড়ো জাতীয়, কিন্তু পাটের সবচেয়ে ক্ষতিকর মাজরা পোকা ও লেদা পোকা দমনে এর কার্যকারিতা অসাধারণ। আসুন জেনে নেই কিভাবে এটি ব্যবহার করবেন। কার্টা 50 এসপি কি? এর সক্রিয় উপাদান কার্টাপ হাইড্রোক্লোরাইড। এটি একটি এসপি, অর্থাৎ পানিতে সম্পূর্ণ গুলে যায় এমন গোড়া। গ্রুপ হলো নেরিস্টোস্কিন অ্যানালগ জাতীয় কীটনাশক। এটি মূলত সামুদ্রিক পোকার শরীর থেকে পাওয়া বিষ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি কৃত্রিম রাসায়নিক। কাজের ধরন: এটি সিস্টেমেটিকে গাছের রসে প্রবেশ করে এবং স্পর্শ পাকস্থলী বিষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পোকাকে প্যারালাইজ করে দেয় এবং খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেয়। পাট চাষে কেন কার্টাপ ব্যবহার করবেন? যেসব পোকার বিরুদ্ধে কার্টাপ 50 এসপি সবচেয়ে ভালো কাজ করে: পোকার নাম ও আক্রমণের ধরন, কার্টাপের কার্যকারিতা। মাজরা পোকা কাণ্ডের ভেতরে ঢুকে মজ্জা খায়, গাছ শুকিয়ে মরে। সর্বোত্তম লেদা পোকা দল বেঁধে রাতে পাতা খায়, অত্যন্ত ভালো কাজ করে। বিছা পোকা পাতা কিনারা থেকে খায়, অত্যন্ত ভালো কাজ করে। পাতা মোড়ানো পোকা পাতা সুতা দিয়ে মুড়িয়ে ভেতরে থাকে, মাঝারি ধরনের কাজ করে থাকে। পাতা মোড়ানো পোকা পাতা সুতা দিয়ে মুড়ে ভেতরে রস খেয়ে থাকে। এই পোকা দমনে কার্যকরী ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ: কার্টাপ উচ্চঙ্গা বড় সাইজের পোকার বিরুদ্ধে ডারসবানের মতো দ্রুত কাজ করে। এটি মাজরা পোকার জন্য সবচেয়ে বেশি উপযোগী। প্রয়োগের নিয়ম ও ডোজ: প্রতি বিঘা 33 শতকে 10 থেকে 12 লিটার পানিতে 10 থেকে 15 গ্রাম কার্টাপ মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতি একর জমিতে 40 থেকে 50 লিটার পানিতে 50 থেকে 60 গ্রাম কার্টাপ মিশিয়ে স্প্রে করতে হবে। মেশানোর পদ্ধতি: একটি ছোট পাত্রে প্রথমে অল্প পানিতে কার্টাপ গুঁড়ো সম্পূর্ণ গুলে নিন। তারপর সেই মিশ্রণটি স্প্রে মেশিনের ট্যাঙ্কের পানিতে ঢেলে ভালোভাবে নাড়ুন। স্প্রে করার সময় নজল যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োগের সময়: গাছের বয়স: বপনে 25 থেকে 45 দিন পর যখন মাজরা পোকার আক্রমণ দেখা যায়, গাছের মাথা নিতিয়ে পড়া বা কাণ্ড ছিদ্র করা দেখা দেয়, সে সময় স্প্রে করতে হবে। সময়: বিকেলে স্প্রে করতে হবে, তীব্র রোদে স্প্রে করবেন না। বৃষ্টির পর জমি শুকালে স্প্রে করলে মাটি থেকে উঠে আসা পোকা নিয়ন্ত্রণে বিশেষ কাজ করে। কার্টাপ ব্যবহারের বড় সুবিধা: মাজরা পোকা অব্যর্থ সমাধান। ডারসবান বা মার্শাল যেখানে কাণ্ডের ভিতরে পোকা মারতে ব্যর্থ হয়, কার্টাপ সেখানে রসের সাথে মিশিয়ে পোকাকে মেরে ফেলে। প্রতিরোধক ক্ষমতা: অনেক দিনে ধরে পাইরেথ্রয়েড বা অর্গানোফসেট ব্যবহার করলে পোকার সহনশীল হয়ে ওঠে। কার্টাপ আলাদা গ্রুপে হওয়ায় পোকা রেজিস্ট্যান্স ভাঙতে খুব কার্যকরী ভূমিকা পালন করে। তুলনামূলক নিরাপদ: এটি স্তন্যপায়ী প্রাণী ও মানুষের জন্য মাঝারি বিষাক্ততা সম্পন্ন। ডারসবানের মতো তীব্র গন্ধ বা তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি নেই। মাছের জন্য অপেক্ষাকৃত কম ক্ষতিকর। ডারসবানের তুলনায় কার্টাপ জলজ প্রাণীর জন্য কম বিপজ্জনক। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: স্প্রে করার পর অন্তত 21 দিন পাট পাতা গবাদি পশুকে খাওয়ানো যাবে না। গরু বা ছাগল এই পাতা খাওয়ালে পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। কখন কার্টাপ ব্যবহার করবেন? জমিতে যখন দেখবেন গাছের আগা শুকিয়ে নেতিয়ে পড়ছে এবং গাছের গায়ে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, তখনই কার্টাপ 50 এসপি স্প্রে করবেন। ভালো ফল পেতে টিপস: রোটেশন: এক মৌসুমে কার্টাপ দিলে পরের বার ইমেমেকটিন, বেনজয়েন্ট অথবা কোরাজেন গ্রুপের ওষুধ দিন। মিশ্রণ: প্রয়োজনে আপনি কার্টাপের সাথে ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব মিশিয়ে স্প্রে করতে পারেন, কারণ মাজরা পোকার আক্রমণের পর গাছের প্রায় ফাঙ্গাস হয়। কৃষি প্রযুক্তির এই যুগে কার্টা 50 এসপি একটি বিশ্বস্ত নাম। তবে মনে রাখবেন, যে কোনো কীটনাশকই বিষ। মাত্রা ও সময় মেনে ব্যবহার করলে ফসল ভালো হয়, আর বেপরোয়া ব্যবহার করলে সর্বনাশ ডেকে আনে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।